আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমার একটি কথা, আপনারা অনেক কমেন্ট করেছেন যে ভাই এই ধানের দাম কি, ও ধানের দাম কি? তো সুন্দর, ভালো লেগেছে। বাট আপনারা হয়তো ভিডিওটা A to Z দেখেন নাই, তার জন্যই হয়তো সকল ধানের দামটা জানতে পারে নাই। আজকে মোটামুটি ধানের দাম আপনাদের আজকের ভিডিও ছিল। যদি আপনারা A to Z দেখতেন তাহলে অবশ্যই আপনাদের ধানের তথ্যটা পেতেন। যেমন রানী, তারপরে আমন ধান, এই ধানের তথ্যগুলা পেতেন। তো আমি রিকোয়েস্ট করব ভাই, যখন কেউ ভিডিও দেখবেন অবশ্যই A to Z দেখবেন, তাহলে আপনাদের তথ্যটা পাওয়া হয়ে যাবে আর হয়তো আ আপনাদের জন্য ভালো হবে। তো তারপরেও কারণ অনেক ধান থাকে যার জন্য সেইভাবে দ্রুত মনে থাকে না। জানেন তো প্রচুর ধান থাকে। আসলে অতগুলা ধানের দাম মনে থাকে না। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এই সকল বাজারে এই ধরনের ধানও আমরা দেখতে পাই না স্বাভাবিকভাবে। তো আমন ধান, তারপরে হচ্ছে স্বর্ণা, স্বর্ণা ৫, তারপরে ২৯, ৩৯, তারপরে জিরা ধান, তারপরে কাটারি বা রণমিনিকেট, এগুলা ধান মোটামুটি থাকেই। তো দয়া করে অবশ্যই আপনারা ভিডিওটা A to Z দেখবেন, তাহলেই আপনারা সকল তথ্য পাবেন। তো প্রিয় দর্শক, আরেকটা কথা, কথাটা হচ্ছে আমাদের কুষ্টিয়া আমরা দেখেছি যে প্রায়টা ধানের দামটাই বেড়েছে। ২-৩ টাকা করে ধানটা বেড়েছে। যেমন আজকে যেই খবরটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সময় চ্যানেলের প্রায় ৭ থেকে ৮ ঘন্টার সময় এই খবরটা নিউজ হয়েছে। তে আমি মনে করলাম আপনাদের জানানো দরকার। এবং কুষ্টিয়ায় স্পেশালি আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া বেড়েছে সব ধরনের। চালের দামটাও কিছুটা বেড়েছে। তবে মিলে যেভাবে আসলে যেই দামটা সরকার গভর্নমেন্ট যেটা দিচ্ছে, ৳৪৭ ৳৪৭ মেবি। তো এই খরচে আসলে যারা চাল গভর্নমেন্টে অর্থাৎ সরকারি জায়গায় যে দেবে, সে অনুযায়ী তাদের খরচটা বাড়ছে। এজন্যই অনেকেই বলছে চাউলের দাম কম। এটা ঠিকই বলেছেন, এবং ধানের দাম যেটা দিয়েছে সেটাও কিন্তু তুলনামূলক কৃষকের জন্য কম। আপনারা জানেন যে এই ৩ মাস, সরি, ৩ সপ্তাহে সরকারের ইচ্ছা ছিল যে প্রায় ২০,০০০ টন আ ধান বা চাউল একটা করার ইচ্ছা ছিল। গোডাউনজাত করা ছিল। কিন্তু মাত্র ১,০০০ ১,৪০০ টন মাত্র আ এই সরকারি ফান্ডে, সরকারি গোডাউনে আ আ চাউল বা ধান গেছে। বাট যেভাবে যাওয়ার দরকার ২০,০০০ এর কাছে ১,৪০০, বুঝতেই পারতেছেন কত ডিফারেন্স। তো সাধারণ বাজারেই ধান বা চাউলের দামটা আমরা বৃদ্ধি দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, তারপরেও যদি কোনো সন্দেহ থাকে আপনাদের, অবশ্যই আপনারা সময় চ্যানেলে দেখবেন, তাহলে মনে হয় আমার মনে হয় আপনাদের আরও সঠিক তথ্য পেয়ে যাবেন। তো অনেকই কথা বললাম, তো চলুন যাওয়া যাক। আজকের আ কমেন্টের কি কমেন্ট এসেছে ধানের বিষয়ে, চলুন যাওয়া যাক। সো লেটস গো। দেখি আজকের ভাই, কে কোথায় থেকে আপনারা কমেন্ট করেছেন ভাই। যতগুলা কমেন্ট তারপরেও করেছেন, আমি রিকোয়েস্ট আমি করব চেষ্টা আপনাদের, করব অবশ্যই আপনারা কমেন্টের ভিডিওটা অ্যান্সারগুলো যদি দিতে। A to Z বাট দেখেন তাহলে অনেক কিন্তু ধান থাকে সকল যার জন্য তথ্য মনে থাকে না। আপনাদের তো পেতে দয়া করে অনেক, অবশ্যই অনেক আপনারা সহজ চেষ্টা হবে। করবেন ভিডিওটা A to আমি Z বরাবরই দেখার বলে জন্য। থাকি আপনাদের এই বিষয়গুলা পেতে আর অনেকটাই আপনাদের সুবিধা কমন হবে। ধান আমাদের বাজারে যেটা দেখতে পাচ্ছি ২৯ আর হচ্ছে ৩৯, জিরা ধানটা বা মোটামুটি দেখা যাচ্ছে আমন ধানটা, এটা কমন ধান। এই কিছু কমন ধানগুলাই মানে অধিক দেখা যায়। আর অন্যান্য ধানগুলা আ খুবই কম, এবং একটা ধানের নাম অন্যটাও থাকতে পারে। যেমন আজলদি কাকে বলে, আমন ধান বলে। আমি আজকেই এটা জানলাম বা শিখলাম। তারপরেই কিন্তু আপনাদের সাথে আমি কথা বলছি। তো আজকে আমি অনেকেই দেখলাম অনেক কমেন্ট করেছেন কিন্তু ভিডিওটা দেখেন নাই হয়তো পুরো দেখলে হয়তো তথ্য পেতেন। তো ১ম এই আমার ফ্রেন্ড বা আমার দোস্ত, কালো ধানের দাম কেমন? দোস্ত, অবশ্যই আপনি যদি ভিডিওটা দেখতেন তাহলে অবশ্যই আজকে এই খবরটা পেতেন। তারপরে বলি, এটা আজকে ১৩৮০ পর্যন্ত দেখলাম বা ১৩৫০ পর্যন্ত নাজিরপুর বাজারে দেখলাম একটা অনেক সুন্দর প্রতিবেদন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর মাই ফ্রেন্ড। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। তারপরেও আপনারা কমেন্ট করবেন। যদি না জানেন বা ভিডিও যদি নাই দেখতে মনে চায়, সমস্যা নাই। ভাই, ২৯ নতুন, হ্যাঁ ভাই, এখন বর্তমান সব অধিকাংশ নতুন। তো নতুন পুরাতন বেশি ডিফারেন্স নাই। প্রায় কাছাকাছি হয়ে গেছে ৳১-১৫০। মৌলভীবাজার, কমলগঞ্জ, শমশেরনগর চিকন ধানের দাম ৳১১৫০। আরে ভাই, চিকন ধান ৳১১৫০ কি করে হয়? এটা আসলে বিশ্বাস করা যায় না। সর্বনিম্ন ৳১৩-১৪০০ ধান। সুন্দর প্রতিবেদন। ধন্যবাদ ভাই, আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ। চিকন ধান ৳১১-১২০০ কি করে হয়? ধানের ধান ইগল ধানের বাজার কত ভাই?
এটা বলতে পারছি না। কারণ আমি আজ দেখি নাই বা কোনো তথ্য পাই নাই। তো ইনশাআল্লাহ আশা করা যায় শনিবারে ধানি গোল্ডের বাজারটা বলে দেব। তবে ১৩-১৪০০ র নিচে কোনো ধানের দাম নাই। আমন ধানের বাজার কতটা ভাইয়া? ভাই আমন ধান আমি বলছি তো ১৪০০ থেকে শুরু করে ১৫ বা ১৫ উপরেও থাকতে পারে। এখানে কি লেগেছে বুঝতে পারি নাই। তো ভাই তারপরেও আপনাদের কমেন্ট আমি চেষ্টা করি সবগুলো পড়া এবং দেখানোর। আমন গুটি স্বর্ণা বাজার কত ভাই? আমন আর গুটি স্বর্ণা পাশাপাশি হয়তো ১০-২০ টাকা ডিফারেন্স থাকে। অর্থাৎ ১৪০০ থেকে শুরু করে ১৫০০ ১৫৫০ র মধ্যেই বাজারটা আমরা দেখতে পাইছি। ৪৯ ধান কত করে ভাই? এটা জানা নাই বা আজকে নাজিবুর ছিল না। গত হাটে চাষ করছিল, এখন স্মরণ নাই। স্বর্ণা ৫ কত? ভাই স্বর্ণা ৫ আর গুটি স্বর্ণা বলেন আর সবই প্রায় পাশাপাশি। দামটা যেটা আপনাদের বলে দিয়েছি। মিনিকেট কত ভাই? মিনিকেট আমরা ভালো মিনিকেট হলে তো সর্বনিম্ন ১৮০০ আ ৳১৮০০ মন আমি যেটা মনে করি। আর যদি মানে নতুন হয় তাও দেখা যাচ্ছে যে আপনার ১৬ থেকে ১৭ র মধ্যেই হবে মেবি। তো প্রিয় দর্শক যে যেখান থেকে কমেন্ট করেছেন তো তার মধ্যে আমি চেষ্টা করলাম আ প্রেজেন্টেশন করতে সকল কমেন্ট নিয়ে। তো আশা করা যায় কাল থেকে আরো ভালো করে প্রেজেন্টেশন করব। যেন আপনাদের ভালো লাগে। আর কালকে তো ভিডিও আপলোড করতে পারব না। কালকে ধান যেহেতু আমাদের চাষকর বাজারে নেই, কালকে শুধু পাটের ভিডিওটা দিতে পারব। তারপরে যদি কোনো হাটের যদি কোনো তথ্য পাই অবশ্যই দিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আর অবশ্যই ভাই এত কষ্ট করে যান ভিডিও তৈরি করি ভাই। ভালোবেসে হলেও, ছোট ভাই হিসাবে হলেও একটা সাবস্ক্রাইব করে দিয়েন ভাই। প্লিজ ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।